আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা গত ক্লাসে কোরিয়ান মৌলিক ব্যঞ্জন বর্ণগুলো শিখেছিলাম। আজকে আমরা ব্যঞ্জন বর্ণের বিস্তারিত শিখব। তো চলুন শুরু করা যাক। এখানে দেখেন গিয়োক, দ্বিগুত, জিউত, বিউপ এই চারটা অক্ষর একটু মোটা অক্ষরে দেওয়া আছে। এটা কেন মোটা অক্ষরে দেওয়া আছে আমরা বিস্তারিত পরে দেখব। আগে আমরা দেখি কোরিয়ান ব্যঞ্জন বর্ণগুলোর মধ্যে কোনটার মধ্যে বাংলা কোন কোন বর্ণ আছে। তো এখানে মজার ব্যাপার হচ্ছে কি আপনার কোরিয়ান এই ব্যঞ্জন বর্ণগুলার বাংলা যে উচ্চারণ, সেই উচ্চারণের প্রথম বর্ণটা এবং শেষ বর্ণটা হচ্ছে ওই কোরিয়ান ব্যঞ্জন বর্ণের মধ্যে বাংলা বর্ণ। এখানে দেখেন গিয়ক, গিয়কে কি গ প্রথমে আর ক লাস্টে, তাহলে এই গিয়কের বাংলা বর্ণ হচ্ছে কি গ আর ক। আবার খিউক, খিউকে কি দেখেন খ আর ক, তাহলে কি এই খ আর ক হচ্ছে কি এই খিউকের মধ্যে বাংলা বর্ণ। নিউনে দেখেন নিউনে দুইটাই ন, সেই জন্য নিউনে কি উচ্চারণ হবে ন। দ্বিগুতে দেখেন প্রথমে দ আর ত, তাহলে কি দ্বিগুতের মধ্যে বাংলা বর্ণ কি দ আর ত আছে। থিউতে কি থ আর ত, সিউতে স আর ত, জিউতে জ আর ত, শিউতে ছ আর ত, বিউপে ব আর প, ফিউপে ফ আর প। ইয়ং আমরা আগেই শিখেছিলাম, ইয়ং এর কোনো নিজস্ব উচ্চারণ নাই, শুধুমাত্র নিচে বসলে ইয়ং অনেশ্বর হয়। হিউতে কি হ আর ত, রিউলে কি র আর ল, মিউমে কি ম আর ম, তাহলে কি আমরা ম পাই। আশা করি আপনারা এটুকু বুঝেছেন। এখন আমি একটু আগে বললাম কি এই গিয়ক, দ্বিগুত, জিউত, বিউপ একটু মোটা করে দেওয়া আছে। এগুলো মোটা করে দেওয়ার কারণ আমরা এখন শিখব। যেমন আমরা এখানে বললাম কি গিয়কে কি গ আর ক, দ্বিগুতে কি দ আর ত, জিউতে কি জ আর ত, বিউপে কি ব আর প। কিন্তু এই চারটা অক্ষরে একটু ব্যতিক্রম আছে। এই চারটা অক্ষরের উচ্চারণে প্রথমে একটু কি পরিবর্তন হয়। 14টা বর্ণ আমরা মুখস্থ করেছি এবং আমরা এই বর্ণগুলোর কোনটার মধ্যে বাংলা কোন বর্ণ আছে এটাও শিখলাম। শুধু কি এই চারটা বর্ণ একটু ব্যতিক্রম, সেজন্য এই চারটা বর্ণ আমি কি মোটা করে ইন্ডিকেট করে দিছি যাতে আপনাদের বোঝা সহজ হয়। এখন আমরা দেখব এই গিয়ক, দ্বিগুত, জিউত, বিউপ এগুলোর মধ্যে কি আছে। এগুলোর মধ্যে আর একটা অতিরিক্ত করে অক্ষর যোগ হবে, বাংলা অক্ষর। এই চারটা বর্ণ সামনে বসলে এগুলোর সাথে অতিরিক্ত একটা করে বাংলা অক্ষর যোগ হবে। যেমন গিয়ক সামনে বসলে কি হবে খ, দ্বিগুত সামনে বসলে হবে থ, বিউপ সামনে বসলে হবে ফ, জিউত সামনে বসলে হবে ছ। এখন এগুলো আমরা কিভাবে সহজে মনে রাখতে পারি আমরা একটা উদাহরণ দেখব। আমি কি বললাম গিয়কটা সামনে বসলে কি হয় খ, সেই জন্য আমরা এখানে একটা উদাহরণ দেখি। আমরা এখানে লিখলাম খা গাক, খা গাক। এই খাগাকটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের এর অক্ষরটা খুব সহজে মনে রাখতে পারবো। আমি কি বললাম গিয়কটা সামনে বসলে কি হয় খ, গিয়কটা সামনে বসলে হয় খ, মাঝে বসলে হয় গ, নিচে বসলে হয় ক, সেজন্য কি হলো খাগাক। আমরা যদি এই খাগাকটা মনে রাখি তাহলে আমাদের এই গিয়কের মধ্যে কি কি বাংলা বর্ণ আছে আমরা এটা সহজে মনে রাখতে পারবো। যেমন খা গাকে কি খ, গ আর ক, সামনে বসলে খ, মাঝে বসলে গ, নিচে বসলে ক। আমি বললাম কি দ্বিগুত সামনে বসলে কি থ হয়, তাহলে আমরা এখানে লিখবো কি থা দাঁত। দ্বিগুণটা সামনে বসলে হয় থ, মাঝে বসলে দ, নিচে বসলে ত। এই একটা উদাহরণ দিয়ে এটাও খুব সহজে আমরা মনে রাখতে পারি। থা দাঁত, তাহলে কি এই থ, এই দ আর এই ত, থ দ ত। আবার বিয়োগটা সামনে বসলে কি হয় ফ হয়, তাহলে আমরা এখানে একটা উদাহরণ লিখি ফা বাপ। ফা বাপে কি সামনে বসলে হয় বিয়োগটা ফ, মাঝে বসলে হয় ব আর নিচে বসলে হয় প, তাহলে কি হলো ফা বাপে কি হলো ফ ব প। জিউটা কি জিউটা সামনে বসলে কি হয় ছ, তাহলে আমরা এখানে কি দেখবো উদাহরণে ছাজাত। ছাজাত মানে জিউটা সামনে বসলে হয় ছ, মাঝে বসলে জ, নিচে বসলে ত, ছাজাত, ছ জ ত। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। না বুঝলে আমার ভিডিওটা কয়েকবার দেখবেন। আমার পরবর্তী ভিডিও দেখার জন্য নতুন ভাইদের আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।